कहाँ से? हाँ कलकत्ता से। कितना किलोमीटर? ओ यहाँ तक तो 800 कैमरा है। सभी रिकॉर्ड है? हाँ हाँ सब रिकॉर्ड करते ही है। हाँ वेलकम, ठीक है। हाँ राजनीति, हाँ 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 हाँ। তো নাথুলা পাস থেকে আমরা বেরোচ্ছি। গাড়ি বাইক নিয়ে বেরোলে টুরিস্ট পথে অনেক আবদার শুনতে হয়। বেশ কিছু এজড পিপল মানে 50 অ্যাভাব হবে, ওনাদের বয়স 3 জন। সবাই দাবি করলেন বাইকে চড়ে একটা ছবি তুলবো। ঠিক আছে তুলুন। তো বিভিন্ন রকম পোজ দিয়ে বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে ছবি তুললেন। আমার ভয় লাগছিল বাইকটা ফেলে দেয় কিনা, কারণ ঢালে ছিল বাইকটা, সাইড স্ট্যান্ডে ছিল। উঠতে গিয়ে যদি ফেলে দেয় তখন আমার আবার সমস্যা। তো সকালে যখন এসেছিলাম গোটা 15-20 গাড়ি, মানে আমরাই প্রথমে এসেছিলাম। এখন মোটামুটি 100-2 গাড়ি দাঁড়িয়ে গেছে। তো লোকাল ড্রাইভার একজন বললো যে 2000 গাড়ি মিনিমাম আসে প্রত্যেক দিন। আর কালকে যেহেতু এটা বন্ধ ছিল, কালকে বন্ধ ছিল না মানে বৃষ্টির জন্য কেউ আসতে পারছিল না। দেখো নিচেটা পুরো গাড়িতে ভর্তি হয়ে গেছে এবং অনেক নিচে পর্যন্ত যাবে এই লাইন। আর কোথাও দাঁড়াবো না, একেবারে জুলুকেই চলে যাব। পাহাড়টা থেকে অদ্ভুত রকমের পাথর পড়ে আছে। এটা আবার একটু কালো কালো টাইপের পাহাড় এবং প্রচুর আলগা পাথর ওখানে আছে ঢালে ঢালে। তো আমরা এখন গ্র্যাভিটির বলে নামছি, ডাউনহিল নামছি স্টার্ট বন্ধ করে। বরফ ওখানে দেখলাম না, এই সময় অ্যাকচুয়ালি এখন মের শেষের দিকে, এখন বরফ পাওয়া যাবে না। যেটা এসে শুনলাম মের 18 তারিখ লাস্ট বরফ পড়েছিল আর কি, তারপর থেকে আর বরফ পড়েনি। তো এই একটা মাউন্টেন দেখা যাচ্ছে, কিছু কিছু বরফ জমে আছে সাইডে। হাতে ধরার মতো পরিস্থিতি আমরা তৈরি করতে পারলাম না, বা পরিস্থিতি হয়নি আর কি। তো আমরা নাথুলার মেন দারগোড়ায় চলে এলাম। সোজা গেলে গ্যাংটক, আমরা পিছনে যাব জুলুকের দিকে। ও আচ্ছা, দাদা এখনো দাঁড়িয়ে আছে আমাদের জন্যে। তো আমরা কুপুক উপত্যকা দিয়ে আমরা নিচের দিকে নামছি আস্তে আস্তে। ওই সামনে কুপুক ভিলেজ সামনে দেখা যাচ্ছে ছোট করে। আর এই আঁকা বাঁকা রাস্তা আস্তে আস্তে কুপুক লেগে গিয়ে উঠেছে, সরি কুপুক ভিলেজে গিয়ে। সামনে একটা সুন্দর পাহাড়ি ঝর্ণা, উপরে তো হয়তো বোঝা যাবে না, অনেক একটু উপরেই আছে ওটা। জলটা এই নিচে ড্রেন দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে কিছু রেস্টুরেন্টস আছে, অনেকে আসছে এখানে খাওয়া দাওয়া করছে, রেস্ট নিচ্ছে গাড়ি নিয়ে। তো আমরা কালকে যেহেতু ছবি টবি তুলেছিলাম, আর তুলবো না। এখানে বেশ সুন্দর রডোডেন্ড্রাম, পিঙ্ক কালার রডোডেন্ড্রাম আছে। আমার পার্সোনালি ভালো লাগে রেড কালারটা, সবুজ গাছের মধ্যে রেড কালারের রডোডেন্ড্রাম অসাধারণ। এখানে একটু দাঁড়িয়েছিলাম, সুন্দর পাহাড়গুলো আছে এখানে, অদ্ভুত রূপ। এক এক জায়গায় পাহাড়ের এক এক রকম রূপ। উপরে একটু একটু বরফ জমে আছে পাহাড়ে। এখানে ঠান্ডা অত বেশি নেই, 10-12 ডিগ্রি টেম্পারেচার হবে হয়তো। উপরের দিকে কিছুটা বরফ এখনো আছে, হয়তো এখনো সবটা গলে পারিনি। তো এটা হচ্ছে কুপকুপ গ্রাম, কুপকুপ ভিলেজ।
এখান থেকে আমাদের হোমস্টে বা জুলুক যেখানে আছে মোটামুটি 28 কিলোমিটার মতো দূরত্ব। দূরে একটা লেক দেখা যাচ্ছে, বেশ বড়ই লেক, সম্ভবত ওটাই কুপুক লেক। অনেক গাড়ি যাচ্ছে ওখানে, কিন্তু আমাদের সময় নেই এখন আর ওখানে যাওয়ার মতো। দূর থেকেই দেখে চোখ জুড়ালাম। এখন আমরা জুলুক থেকে নামবো, কিন্তু সামনে এরকম একটা পুরো মেঘ চলে এলো। জানি না কতটা ডিপ, মানে কত নিচে পর্যন্ত আছে মেঘটা। মেঘ থাকলে পুরো দৃশ্যটাই ঢেকে যায়, আর কিচ্ছু দেখার উপায় থাকে না। তো এখন এমন সিচুয়েশান, পুরো একটা মেঘ এসে মানে পাহাড়টাকে ঢেকে দিল। আমরা পুরো ভিজে যাচ্ছিলাম মেঘের মধ্যে দিয়ে চালানোর সময়, তাই রেনকোট পরে নিলাম। সকলে রেনকোট পরে নিয়েছে। এখন বর্তমানে ঠিক এইরকম একটা পরিবেশ আছে। রাস্তা খুব বেশি দেখা যাচ্ছে না, ওরা ফগ লাইট জ্বালিয়ে দিয়ে খুব সাবধানে ধীরে ধীরে নামার চেষ্টা করছি। এখন আমি গোপুরটা ঢুকিয়ে দিলাম, নাহলে ওটাও ভিজে যাচ্ছে। চলো, পরে আবার ফাঁকা হলে কথা হচ্ছে। পরে এখন গোপুরও চালানোর সুযোগ পেলাম। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, কোথাও কোথাও জোরে জোরে। গোপুরও চালানোর মতো পরিস্থিতি ছিল না, তাই চালাইও নি। এখন জুলুকের উপর থেকে আমরা নামছি। তো একের পর এক হেয়ারপিন বেন বেয়ে আমরা নামছি নিচের দিকে। সামনে পুরো সাদা মেঘ, এতক্ষণ পুরো ঢাকা ছিল মেঘে, আস্তে আস্তে আকাশটা ক্লিয়ার হচ্ছে। আর পেঁয়াজা তুলোর মতো মেঘগুলো দেখতে পাচ্ছি আমরা। সুন্দর লাল রডোডেন্ড্রন ফুটে আছে এখানে। এক সেকেন্ড তুই দাঁড়া। ওই নিচে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না, নিচে হেয়ারপিন বেন আস্তে 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 করে নিচে নেমে গেছে। তো ওইভাবে আমরা নিচের দিকে যাব। তো আমরা এখন জুলুকের লিফের সাইডে দাঁড়িয়ে। অসাধারণ ভিউ একটা, পুরো নিচেটা মেঘে ঢাকা, আমরা এখন মেঘের উপরে। আর ওই যে দূরে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। রডোডেন্ড্রন দেখলে সত্যি মনটা খুব খুশি হয়ে যায়। অদ্ভুত সুন্দর এই পাহাড়। আমি প্রথমবারের জন্য আসলাম, আগে আমি নর্থ সিকিম করেছি। গুরুদাঙ্গ আর ইয়ামথাং 0 পয়েন্ট কমপ্লিট আছে, এবারেও প্ল্যান ছিল, কিন্তু এখন যেহেতু গুরুদাঙ্গর খোলেনি, শুধুমাত্র 0 পয়েন্টে গিয়ে লাভ নেই। এইখান থেকে একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখো সুন্দরভাবে জিগজ্যাগ টুরটা নেমে গেছে নিচের দিকে। আমার গোপুরের মাইক্রোফোনে কেবেলটা বৃষ্টিতে ভিজেছে, সেলোটেপ দিয়ে আটকানোর জন্য ওর মধ্যে জলও ঢুকেছে। আমি জানি না আদেও ভিডিও রেকর্ড হচ্ছে, মানে ভিডিওটা রেকর্ড হচ্ছে কিন্তু ভয়েস রেকর্ড হচ্ছে কিনা আমি জানি না। যদি না হয় ফলে ভয়েস ওভার দিতে হবে। সেই উপর থেকে নামলাম, ওই উপরে দেখা যাচ্ছে এখনও এরকম
15টা 20টা হেয়ারপিন বেন্ড বাকি আছে। আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি, কোনো তাড়াহুড়ো নেই। ওয়েদার খারাপ ছিল বলে কোনো মানে খুব বেশি ট্যুরিস্ট গাড়ি এই পথে নেই, খুব নিরিবিলি নামছি আমরা। এখানে একটা ছোট্ট জনপদ আছে। তো আমরা অনেকটা নেমে এসেছি। এইখান থেকে সামনে দেখতে পাচ্ছ জিগজ্যাগ ওটা নেমে যাচ্ছে, নেমে গিয়ে ওই নিচে জুলুক দেখা যাচ্ছে। ভারতবর্ষের সিল্ক আদান প্রদান বা সিল্কের যে ব্যবসা একটা সময় ভীষণ বিখ্যাত হয়ে উঠেছিল, সেই সিল্ক যাতায়াত করতে এই রাস্তায়, এই রাস্তা দিয়ে অদ্ভুত সুন্দর জায়গা। তো আস্তে আস্তে আমরা অনেকটা নিচে নেমে এসেছি। এখান থেকে আর 10 কিলোমিটার মতো বাকি জুলুক। নিচে দেখা যাচ্ছে, কিন্তু সেটা নিচের থেকে হয়তো দেখলে 1 কিলোমিটার নিচে মনে হবে, কিন্তু সেটা ঘুরিয়ে ঘুরিয়ে নামাতে এই 10 কিলোমিটার রাস্তা লেগে যাবে। 1 কিলোমিটার রাস্তায় 100 ফুট নামছি আমরা, এরকমই একটা হিসাব আছে এখানে। কোনো তাড়াহুড়ো নেই, ধীরে ধীরে নামছি আমরা নিচের দিকে। ওই দেখা যাচ্ছে একটা ভ্যালি। তো ওখানে একটু ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তার উপরে আলগা কিছু পাথর পড়ে রয়েছে, হয়তো খুব বেশি সময় হয়নি। সামনে একটা বড় ট্রাক নামছে, ওর পিছনে পিছনে আমাদেরকে যেতে হবে। দেখো অনেকটা দূরে আছে। আমরা ওই উপরের পাহাড় থেকে নেমে এসেছি। এখন একটু স্টিপ ঢাল আছে, প্রথম গিয়ারে নে। সামনে একটা মোটামুটি বড় ট্রাক নামছে, তখন অনেকটা নিচে ছিল, এখন আমরা ধরে ফেলেছি এটা। এত বড় ট্রাক নিয়ে এই রাস্তায় বেশ গতিতেই নামছে, মানে ড্রাইভার কি লেভেলে দক্ষ শুধু সেইটা আমি ভাবছি। ওই নিচে জুলুক দেখা যাচ্ছে, আর 2.5 কিলোমিটার দূরত্ব আছে জুলুকে। এখন ব্যাপার হচ্ছে গাড়ি তো পাসও দেবে বলে মনে হচ্ছে না। আমরা জুলুক পৌঁছে গেছি। এখানে প্রচুর হোমস্টে, হোটেলস, অনেক কিছু আছে। जय हिंद सर, जय हिंद, जय हिंद। হ্যাঁ যাচ্ছে, আয় চলে।
and we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. তো আমরা এখন তিস্তা ব্রিজে পার হতে চলেছি। রংপুর থেকে প্রায় 20 কিলোমিটার মতো আমরা চলে এসেছি। অ্যাকচুয়ালি উপরে যখন ছিলাম মানে জুলুক থেকে নামার সময় প্রচণ্ড মেঘ করে এলো, পুরো মেঘে পাহাড় ঢেকে গেল, রাস্তা দেখা যাচ্ছিল না, খুব কষ্ট করে নামলাম। একটু নামার পর থেকেই আবার বৃষ্টি শুরু হলো এবং যত নিচে নেমেছি তত বেশি বৃষ্টি। রংপুর, আমার জায়গাটা এক্স্যাক্টলি নামটা মনে নেই, মোটামুটি রংপুর 20 কিলোমিটার আগে পর্যন্ত আমরা বৃষ্টি পেয়েছি এবং সেই বৃষ্টি বেশ ভালো বৃষ্টি, মানে গোপুরো কোনো মানে ক্যামেরা বার করার মতো পরিস্থিতি আমাদের হয়নি, পুরো ভিজে গেছি। তো তারপরে রংপুর পরে এসে একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের সমস্ত পেট্রোল পাম্পের ওখানে দাঁড়িয়ে নিজেদের সমস্ত ড্রেস চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে আবার নতুন করে রাইড শুরু করলাম। তো ভালোই আজকে আমাদেরকে মানে কষ্ট দিয়েছে এই বৃষ্টি, এবং উপরে মেঘ নিচে বৃষ্টি, দুটোই খুব ভালো পরিমাণে ভুগিয়েছে আর কি। তো এতক্ষণ আমাদের অনেকক্ষণ আগেই এতে ঢুকে যাওয়ার কথা ছিল শিলিগুড়ি, কিন্তু সেটা আর করতে পারলাম না। এখনও শিলিগুড়ি মোটামুটি 52 কিলোমিটার বাকি। তিস্তা মোটামুটি আবার জলে মানে পরিপূর্ণ হয়ে গেছে। কালকে রাতে যেহেতু কালকে সারাদিন খুব বৃষ্টি হয়েছে, সেই জলটাই এখন ধীরে ধীরে নামছে। তো আমরা তিস্তা ব্রিজ পার করে ফেললাম, এবারে বাঁদিকে যাব শিলিগুড়ির দিকে। বেশ কয়েকবার যা দাঁড়িয়েছিলাম, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ক্যামেরাটা ব্যাগের ভিতরে ছিল, তো আর বার করার মতো মানসিকতা ছিল না আর কি পুরো, সেই জন্যেই আর ভিডিও করে দেখাতে পারিনি। আমার এই তো আমরা তিস্তার ডান পাশ থেকে বাম পাশে চলে এলাম। ঘোলা জলে পরিপূর্ণ তিস্তা চলেছে সামনের দিকে এগিয়ে। বেশ ভালো স্রোত আছে এখানে, তো অনেক চওড়া, অনেক গভীরতা আছে, কিন্তু উপরের দিকে যেখানে কম গভীরতা সেখানে দেখলাম বেশ ভালো জলের একটা ফ্লো আছে। তো এখন কি করব জানি না, শিলিগুড়িতে স্টে করব না সামনের দিকে কিছুটা এগিয়ে যাব, দেখি শিলিগুড়ি পৌঁছাবো। শিলিগুড়ি এখনও 51 কিলোমিটার বাকি। তো শিলিগুড়ি পৌঁছানোর পর ডিসাইড করব আমরা কি করব আর কি। এইখানটা রাস্তা ভেঙে গেছিল, কোনো রকমের সাপোর্ট দিয়ে রেখেছে এখন আপাতত। এই সেই জায়গা, এনস্টিনের এই জায়গাটা পুরোটা ধসে নিচে নেমে গেছিলো, এখন মাটি ভরাট করে কোনো রকমে যাতায়াত করার ব্যবস্থা করেছে। নিচে দিয়ে বয়ে চলেছে তিস্তা। তিস্তার সাইডে যে গাছগুলো আছে, ভাঙাচোরা ডালপালা, সেগুলো দেখেই সেই দিনের ভয়াবহতার কথা অনেকটা বোঝার চেষ্টা করছি। দাদা চলে এসছে পিছনে। এত সুন্দর জায়গা